মুর্শিদাবাদের হুমায়ুন কবির, হ্যাঁ আপনাকে বলছি। আপনি কি বললেন? আপনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছেন? হ্যাঁ, ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদের কাজ শুরু হবে। তুই কিছু বলবি? বল, আমরা শুনি। 1528 সালে বাবর মসজিদ নির্মাণ করে। কোথায়? না যেখানে ভগবান রামচন্দ্রের জন্মভূমি, সেই স্থানে। তারপর 1949 সালে সেখানে ভগবান রাম আর সীতার মূর্তিকে সেই মসজিদেই প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, তুই একটা কথা বল। সেটা যা আগে হয়ে গেছে ওর বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ওটা অনেক বড় কাহিনী, ওটাই তো শুনতে হবে না। সব থেকে কথা, তোর ভগবানের রাম ওখানে জন্মস্থান, ঠিক আছে, ওটা যা করছি করছি ওটা বাদ দে। এই মুর্শিদাবাদ এখানে তোর কোন ভগবানের জন্মস্থান? আর ও বাবরি মসজিদ বানাচ্ছে, তোর গায়ে বাধাটা কোথায়? তুই এটাই একটু বল দেখি শুনি। তারপর আরো বিবাদ শুরু হয়। এই এতদিনের বিবাদ থেকে আমরা মুক্ত হলাম সেই দিন 2024-এ ভগবান রামলালার প্রতিষ্ঠা হলো। পুনরায় আমরা মন্দির ফেরত পেলাম। আবার সেই বাবরি মসজিদ বিবাদ, তাও আবার পশ্চিমবঙ্গে। সাবধান, হুঁশিয়ার। কি বলছিস? সাবধান, হুঁশিয়ার? কি করবি? এটা পশ্চিমবাংলা, এটা আর ইউপি না, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল। এখানটা সবার নিজের নিজের অধিকার পূরণ করার অধিকার আছে আর থাকবে। এখানে তোদের কোনো কথা চলবে না বাবরি মসজিদের উপরে, ঠিক আছে? বাবরি মসজিদ কেন? যেখানে বিরোধ হলো, যেখানে ভগবান রামচন্দ্রের মন্দির হওয়ার কথা ছিল, সেখানে বাবরি মসজিদ হয়েছিল বলে সেই মসজিদকে ভেঙে দেওয়া হলো। যেটা রামের স্থান, সেখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। ওটা যা হয়েছে তোর কথা বাদ দে না। তোর এখন যেখানে বাবরি মসজিদ তৈরি করবো বলছে, ওখানে তোর কি মন্দির হওয়ার কথা ছিল? ছিল কি? যদি থাকে তো ওটা বল শুনি। যা নিয়ে 100 বছর ধরে সংগ্রাম হলো। আর সেই বাবরি মসজিদ আবার পুনরায় এখানে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে এত সমস্যার মাঝে নতুন করে আবার সমস্যা তৈরি করছেন। আপনি মসজিদ তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যত মসজিদ তৈরি করবেন আমাদের ভালো হবে, আমরা পাশে মন্দির তৈরি করবার প্রেরণা পাবো। এই বোনা, পশ্চিমবাংলা আবার কিসের সমস্যা? আমাদের পশ্চিমবাংলা কাজ করছি, ঘুরছি, খাচ্ছি, ভালোই আছে। সমস্যাটা কি তুই একটু খুলে বল দেখি শুনি। আর ও কি সমস্যা আনছে? কানে চড় মেরে বোনা কান ভেঙে দেবো একদম। ও সমস্যাটা কে আনছে? ও আমাদের ধর্মস্থান করছে। বেশি বাকচুদি করো না, ঠিক আছে? বল, আর কিছু বলবি তো বল। আপনি শুনুন, বাবরি কেন? বাবরের কেন? বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, কেন 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 মুঘলদের কথা হবে? যদি আপনি মসজিদ নির্মাণ করুন তবে আপনার নামে করুন, তাতেও আমাদের আপত্তি নাই। কিন্তু বাবরি কেন? যে বাবরিতে আমাদের সমস্যা আছে। বাবরিতে তোদের কি সমস্যা? বাবর কি তোর গান মেরে গেছিল? বোকা চোদা! যে বাবর এখনো কবর থেকে আজকে দেখলো, কি দেখলো জানেন? সবার উপরে ভগবান রামচন্দ্রের মন্দিরের ধ্বজা উঠছে। তুই বেশি চোদাসনি। দেখ ভাই, বাবর কবর থেকে দেখতে পাচ্ছে, তুই তো মরলে তুই তাও দেখতে পাবি না, তোর পুড়ে জেলে শেষ করে দেবে। আর যে হারতে হয়, ওরকম সরকারি ক্ষমতা যদি আমাদেরও থাকতো, ওই রকম কবে গাঁড় মেরে দিত। বেশি চোদানোর চিন্তাভাবনা করিনি। যেরকম শান্তিভাবে আমরা আছি সবাই মিলেমিশে, সেরকম থাক। ফালতু চোদাতে যাসনি মাঠের মধ্যেখানে, ঠিক আছে? বাবর কবর থেকে বলছে আমি হেরে গেলাম। আসলে হারতে হয়, তার বুকের উপর ভগবান রামচন্দ্রের মন্দিরের ধ্বজা উঠছে। আসলে হারতে হয়। কেন হারতে হয় জানেন? রামের কাছে চিরকাল হার স্বীকার করতে হয় রাবণকে। সত্যের কাছে মিথ্যাকে হারতে হয়। কাজেই আবার নতুন করে এই হারুয়াদের কেন নিয়ে আসছেন? মুঘলদের সেই নামগুলো কেন নিয়ে আসছেন? ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, কেন কেন? দেখ বোকাচোদা, তোকে আমি ভালো লাস্ট বার বলছি, মুঘল টুগল ওসব আমার কিছু জানি না। যদি তুই যেটা ভেবে থাকিস তোর মাথায় কুযুক্তি, কুবুদ্ধি, ঠিক আছে? আমরা ওসব কিছু মনে করি না। মুঘল কে, এ কে, ও কে, সে কে। একটা আমাদের মসজিদ ছিল, বাবরি মসজিদ, সেইটা যে কোনো প্রকারে চলে গিয়েছে। আবার আমরা আর একটা বানাতে চাই। বেশি তুই চোদানা চিন্তা ভাবনা করিস না, তো বারবার এই ভাষাটা দিয়ে বলছি। আপনার নামে করুন, আমাদের আপত্তি নাই। অন্য কোনো নামকরণ করুন, আমাদের কোনো আপত্তি নাই। আর যদি ওই বাবরি মসজিদ আবার হয়েছে, তবে সাবধান, রামলালা তৈরি হবে ভেঙে চুরে, রাম মন্দির তৈরি হবে ভেঙে চুরে। কেননা যতবার বাবরি হবে তার উপর রাম মন্দির প্রতিষ্ঠা হবে। জয়। এতক্ষণ ঠিকঠাক বলছিলিস, যাক শোনার মতো। তবে লাস্ট একটা তুই যে কথা বললি না, তবে আমার কথাটাও শুনে নে। শুধু আমার কথা না, পশ্চিমবাংলায় যত মুসলিম আছে তাদের কথা শুনে নে। তোকে ওই বাবরি মসজিদের ভিতরে জয় করে আর বাবরি মসজিদ উদ্বোধন করা হবে। বোকা চোদা, বাবরি মসজিদ ভেঙে রামলালা করবে। বোকা চোদা, ধর্ম শেখাচ্ছ? কানে চড় মেরে কানের মার গুদ মেরে তো একদম বাদামায় পোঁপো করে ছুটবি। বাট শালা চুদির ভাই আমার।
বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই বোকাচোদার কাছে পাঠিয়ে দাও। আর এর আরো কোনো বড় বড় বাপ দাদা আছে তাদের কাছেও পাঠিয়ে দাও। বোকাচোদা কানে চড় মেরে কান পুরো লাল করে ছেড়ে দেবো। হ্যাঁ এতক্ষণ ঠিকঠাক বলছিলিস যাক শোনার মতো, তবে লাস্ট একটা তুই যে কথা বললি না, তবে আমার কথাটাও শুনে নে। শুধু আমার কথা না, পশ্চিমবাংলায় যত মুসলিম আছে তাদের কথা শুনে নে। তোকে ওই বাবরি মসজিদ ভেতরে জয় করে আর বাবরি মসজিদ উদ্বোধন করা হবে। বোকা চোদা বাবরি মসজিদ ভেঙে রামলালা করবে। বোকা চোদা ধর্ম শেখাচ্ছ, কানে চড় মেরে কানের মার গুদ মেরে তো একদম বাদামে পোঁপো করে ছুটবি। শালা চুদির ভাই আমার। বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই বোকাচোদার কাছে পাঠিয়ে দাও। আর এর আরো কোনো বড় বড় বাপ দাদা আছে তাদের কাছেও পাঠিয়ে দাও। বোকাচোদা কানে চড় মেরে কান পুরো লাল করে ছেড়ে দেবো। হ্যাঁ।